নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন। নবী একটা বেতের বাড়িও দিলেন না, নবী একটা মিথ্যা কথা বললেন না। কেমন মায়ার নবী আমার! নবী একটা গালিও দিলেন না। হাজার 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 গালি আসছে, নবী একটা গালির জবাবও দিলেন না। আর আশ্চর্য খবর, আমার নবী কখনো জীবনে চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কি যুবকেরা, সুবহানাল্লাহ না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগেনি? এই গান গাইলে আমি পারি না গাইতে। এই বিছনায় প্রস্রাব করি, বুঝো কত ছোড়ো। সেই সময় থেকে গজল গাই, তাও এখন তো গজল নেই, এখন গান শুরু হয়ে গেছে। কিতা মরণার মারো খায় লড়ে খায়, আর রাও ডিস্টার্ব করো কেন ভাইরা আমার? আহা, নাক পড়বে, হামদে বাড়ি তাআলা পড়বে, চোখের পানি পড়বে, মানুষের আকর্ষণ বাড়বে আমলের দিক। কি গায় গানের মতো এরকম কইরা কইরা গায়, এটি গজল। এ কমুনা আমার ভাই গো, আবার কষ্ট লাগবে। কি করি, বললেও বিপদ, না বললেও বিপদ। আহ, আল্লাহ সবাইকে মাফ করে। এরে আল্লাহর বান্দা, কইতন কই গেছি গে জানি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি, এবং এখানের জন্য যেই কথা প্রয়োজন আল্লাহ তাই বলাবেন, আমি বিশ্বাস করি। আয়াত কিন্তু নিছি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এক নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও, 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। ও আব্বা আম্মারা, আপনাদের সন্তান আপনাদের আহাল, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরও বাঁচাবেন। নিজেও নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজি বানাবেন। নিজেও কোরআন শিখবেন, পড়বেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন, পড়াবেন। নিজেও হালাল খাবেন, সন্তানদেরকেও হালাল খাওয়াবেন। খবরদার নিজেও সুদ খাবেন না, নিষ্পাপ সন্তানগুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে নাপাক বানাবেন না। কত বড় কুলাঙ্গা, নিজে হারাম খায়, যাইনা শুইনা খাক, মরার পরে ভিডাভিডি যাওয়া হবে, কিন্তু তোমার ঘরের মা, তোমার ঘরের বাচ্চাটার কি দোষ? ও রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও স্বামী, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও, তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও টেলিভিশন দেখবা না, স্ত্রীকেও দেখার থেকে ফিরানোর চেষ্টা করো। নিজেও নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানাবেন, কারণ গাছ ভালো হবে, সফল ভালো হবে। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হবে।
এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মা বাবার অবদান, মায়ের আদর্শের কারণে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। যেই গাবি ভালো ওই গাবির দুধ বেশি হয়। আপনারা গাবি কিনতে যান দুধ পান করার জন্য, আগে জিগায় মায়ের দুধ কয় কেজি হইতো, কয় 20। তাহলে বাচ্চাটার অন্তত 15 কেজি হতে পারে, ঠিক নেই? একটা গাবি কিনতে গিয়া মায়ের খবর নিলেন, একটা বিবাহের পাত্র দেখতে গিয়া পাত্রীর কাছে জিগাইলেন না এর মা পর্দা করেনি, এর মা কোরআন পড়তে জানেনি। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা করে, মেয়েটাও পর্দা করার মধ্যে আসতে পারে। লামিয়ালিদলাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদিরা উ খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদু মাউলুদিরা উ খালেকাস। আল্লাহ এমন এক, আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। বলে কেন? বলে ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আহাদুন এমন এক যার পরে দুই নাই। আমার আল্লাহ আহাদ এমন এক যার কোনো দ্বিতীয় মেসাল নাই, উদাহরণ নাই, তুলনা নাই। আমার আল্লাহ এমন এক, তার মতো কোনো আল্লাহ নাই, তার সহযোগিতায় কেউ নাই। আল্লাহ এককভাবে যেই গুণের মালিক, এই মালিকানা আর কারো মধ্যে নাই। আল্লাহর একটা একক গুণ হলো তিনি গাইবের মালিক। এটার সাথে আর একজনকে ঢুকাইয়া দিলে এর নাম হবে শিরিক। আল্লাহ রিজিকের মালিক, আর একজনকে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো ক্ষমতা আরো কারো আছে মনে করার নাম শিরিক। আল্লাহর সহযোগিতা কেউ করে মনে করার নাম শিরিক। আল্লাহর সহযোগী কেউ আছে মনে করার নাম শিরিক। আমার আল্লাহ তার কুদরতের দ্বারা যেই গোপন খবর জানেন, এই আল্লাহর কুদরতের ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই গোপন খবর জানার। যদি বলেন আছে, তো আল্লাহর ক্ষমতা ভাগ হইয়া তার মধ্যে ঢুইকা গেল, এর নাম হলো শিরিক। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আমার কথাটা বুঝেননি? আল্লাহ হিসাবে তিনি খালেক। তিনি যেই কুদরতি শক্তি দ্বারা গাইবের খবর জানেন, এই ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। যদি কোন আছে, তাহলে আল্লাহর ওই ক্ষমতাটার ভাগে আর একজন ঢুকে গেল, এটা শিরিক হয়ে গেল। সহজ কথা বুঝবেন না? আমি এতটা ঘুরায় কথা বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। নবী বলেন আমি বলতে পারি না কি আছে, তবে নবী বলেন হাতের মুষ্টির মধ্যে কি আছো আওয়াজ দে। হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। পাথর কথা বলতে পারে না, কালেমা পড়ে কেমনে? এটা দুনিয়ার মানুষ বলে অসম্ভব, আমি আল্লাহ চাইলে সম্ভব। আমি আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ বলবেন হাত কথা বলো। হাত কথা বলা শুরু করবে, কয় কেমনে বলবে? এমনে বলবে, কোনো পেঁচাপেচি নেই, ঝামেলা নেই। হাত কথা বলবে, কয় কেমনে? জবাব বলে এমনি। এমনে কেমনে? হেন যাই তুমি দেখো কেমনে। আমরা মায়ের গর্ভে জিন্দা ছিলাম না? আসার আগে আল্লাহ আমাকে পেটের ক্ষুধা নিবারণ করছেন, করছেন না? কেমনে? এমনি। সব বিষয় নিয়ে মাতামাতি করা, খোঁচাখুচি করা, এটা বেয়াদবি।
নবীর নিয়ে টানাটানি করবে, নবীর কি দিয়ে আল্লাহ বানাইছে, এলে এক টানাটানি। তোমার দাড়ি নাই, তোমার টুপি নাই, নবী তোমারে মানতে কইছে টুপি পরো, দাড়ি রাখো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, এটির খবর নেই। ওই আজান হইতেছে, চলো নামাজ পড়তে যাবা না, কয় কি নামাজ পড়বো, কবরে একা কেমনে থাকবো, পেরেশানে অস্থির, কিসের নামাজ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হাত আল্লাহর সামনে কথা বলবেন, হে মালিক, এই হাত তুমি দিয়েছো কল্যাণের পথে ব্যবহার করবে, মা বাবার খেদমতে, আলেমদের খেদমতে, মুরব্বীদের খেদমতে বিরুদ্ধে ব্যবহার করেছে। সারাটা দিন রাত্র ফিকির করতো একটু আলেমের বিরোধিতা, ইমাম সাহেবের বিরুদ্ধে কি কইলে মন খুশি হবে। সারাটা দিন মানুষের পেছনে পড়ে থাকতো, গীবত শেখায়াত লেখতো, কলম দিয়া হাত ব্যবহার করত। এই হাতের দ্বারা মা বাবার উপকার করে নাই, এই হাতের দ্বারা কত মানুষের উপরে জুলুম করেছে। স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম, শিক্ষক হয় ছাত্রের সাথে জুলুম। ছাত্র একটা অপরাধ করেছে, অপরাধের শাস্তি কি হবে বলে মাইর না একটা ধমক। খুব খেয়াল করেন, কয়েকটা ধমকের মতো অপরাধ করেছে, কয় ধমক দাও, কয়টা ধমক দিবা, কয় একটা, দুইটা দেওয়ার নাম জুলুম। বেতের বাড়ির যদি অন্যায় করে তো বেতের বাড়ি দিবা, কয়টা দিবা হিসাব করো আগে। তার অন্যায়টা কি একটা বেতের বাড়ির সমান নাকি দুইটা বেতের বাড়ি খাবে? আবার বেতের বাড়িটার ওজন কেমন হবে? কোন একটা বেতের বাড়ির ওজন হবে মাত্র 10 টাকা, কোনটার হবে 250 গ্রাম, কোনটার হবে 1 কেজি ওজন। বুঝেননি? যদি বাচ্চাটা একটা অন্যায় করে আপনি ধমক দিবেন একটা, দুই কাজ করলে 2 ধমক, বেতের বাড়ির কাম করলে একটা বেতের বাড়ি দিবেন কত জোরে, ও যতটুকু সহ্য করতে পারবে। একটার বেশি যদি দেন জুলুম,
পাইবে সে মাত্র 10 গ্রাম ওজনের বাড়ি, দিছেন আধা কেজি। জুলুম। হ্যাঁ, বড় কঠিন জিনিস। শাসন করেন স্ত্রীকে, কিন্তু শোষণ না। স্ত্রীকে শাসন করবেন, শিক্ষক ছাত্রকে শাসন করবেন, শোষণ করা যাবে না। শাসন করা ইনসাফ, শোষণ করা জুলুম। তবে এখানেও সাবধান, কারো চেহারায় আঘাত করা যাবে না, হারাম। শিক্ষক ছাত্রকে শাসন করবে, চেহারার মধ্যে আঘাত করা যাবে না, হারাম। স্ত্রীকে স্বামী শাসন করবে মাঝে মাঝে, তাও শাসনের কিন্তু আইন আছে বড় কঠিন, কোরআনের আয়াত দিয়ে। প্রথম তার জন্য মাওলার কাছে দোয়া করো, হে মালিক, আমার হাতে গড়া ছাত্র ঠিক মতো আদব নাই, আদব দাও। জেহেন নাই, জেহেন দাও। আদবওয়ালা বানাও। পড়াইতেছি, পড়া মনে রাখতে পারে না, তুমি শক্তি দাও। 2 নাম্বার আপনার শাসন হলে রে বুঝাইবেন, বাবা এমন ভাবে চলো, সালাম দিও, কারো সামনে চোখ তুইলা কথা বলবা না, এইভাবে বুঝাইবেন। আবার তাহাজ্জুদে সিজদায় পড়ে দোয়া করবেন। স্বামীও আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও দয়ার মালিক, আমার স্ত্রীকে তুমি নেককার বানায়া দাও, আমলওয়ালা বানাও। আবার বুঝাইতে হবে, রে বিবি, তুমি আমি মিলিয়া দাম্পত্য জীবনের বাগানটা সাজাবো। তোমার মন আমার মন যদি এক না হয়, কোনোদিন আগানো যাবে না। আর মাওলায় বরকত না দিলে আগাইতে পারবো না। বরকতের জন্য তোমার মন আমার মনে এক হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া কবুল করবে, বরকত শুরু হবে। বুঝাইতে হবে, দোয়া করতে হবে। এরপরেও যদি বাঁকা থাকে, তারপরে হলো 3 নাম্বার পদ্ধতি। এত সোজা? আরে ফিডা, হ্যাঁ, হায় হায় হায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা যারা এরকম অনেক অনেক, আল্লাহ ধরলে উপায় আসেনি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কথা দ্বারা জুলুম, হাতের দ্বারা জুলুম। হাত বলবে, আল্লাহ তোমার বান্দা। এই উঠেন কেন? আমিও কিন্তু উঠবো, মাথা ব্যথা করে। আচ্ছা যাও, আল্লাহ সুস্থ করে দেন। গেলে একসাথেই যাই কি? আমারে বয়ে ধুয়ে পরে হুজুর চালায় জানি তো পুরানো, আমি একটু বেরি টেলি টাইম নিতেছি। টের পান না তো কত কষ্ট আমাদের। 4 ঘন্টা ঘুমাইছি আজকে। সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীর একমত, একটা মানুষের কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হয়। তাও ঘুমাইছি ফজরের পর, সাহারি খাইয়া এরপরে ঘুমাইছি ফজর পইরা। উঠা মাদ্রাসায়, আবার এদিকে দৌড়, এইভাবে প্রতিদিন 12 মাস। আর সব থেকে শরীরের জন্য উপকারী ঘুম হলো রাতের মধ্যাংশের ঘুম। শেষ রাতেরও ঘুম না, প্রথম রাতেরও না, মধ্যাংশের ঘুম। আমগো কপালে নাই। তো মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা, হুজুর কেমনে চলেন? আমি কি, আল্লাহ মনে হয় আমগো বানানোর সময় ওই সিস্টেম করে বানাইছে, না কি করার। নাইলে এত চিল্লা চিল্লি, ওই এক জায়গায় চিল্লেই এখন এখানে, কালকে জহুর করে বয়ান মাগুরা, এরপরে ভেড়া মারা কুষ্টিয়া। এটা কেমনে সম্ভব? 12 মাস টাইম মতো ঘুম নাই, খাওয়ান নাই, নাকে মুখে 2টা দিয়ে দৌড়। 2 রাকাত এশা পড়ছি, বিতির রয়েছে, বাসায় গিয়ে পড়বো মাওলায় যদি কবুল করে। তো এই যে দৌড়ের উপরে আছি 12 মাস, একটা মানুষের ঘুম না হইলে আর কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। কি এক রাত ঘুম বাদ দিয়ে যদি রিক্সা লয়ে রাস্তায় নামি, ও রাস্তার সাইডে পড়তে আর দেরি লাগবে না। মাওলার রহমত আর কিছুই।
আল্লাহ, একটু বসবেন তো। হাত আল্লাহর সামনে বলবে, হে মালিক, তুমি হাতটা দিছো নেক আমলের ব্যাপারে ব্যয় করবে, বান্দায় আঙ্গুল দিয়া ধরে 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 কোরআন পড়বে। এক আল্লাহর বান্দার একটা ঘটনা আমি আমার এক বুজুর্গ আল্লাহওয়ালা যার লাথি খাইয়া আমি হাফিজুর রহমান এখানে আসছি, এক বুজুর্গ বহুত লাথি খাইছি, থাপ্পড় খাইছি। তার জবানে ঘটনা শুনছি। এটা বললাম কেন? ছিদ্রান্বেষণকারীরা তো বয়ে রয়েছে, কইবে এটা কোন কোরআনের ঘটনা কইল। আল্লাহ, এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ, অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায়, কিছু বাজার করে ঘরে আসে, কোন রকম সংসার চালায়। আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি, আমার আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কোরআন পাওয়া যায়। এটা যদি ঘরে রাইখা দেও, ঘরের মধ্যে অনেক বরকত হবে। জীবনে আল্লাহর কোরআন দেখে নাই, পড়ে নাই, কই পাওয়া যায় ভাই? আওয়াজ দিল কই? কই লাইব্রেরির মধ্যে যাও, গেছে। আজ আল্লাহর বান্দা শখ শখ এটা ঘরে রাখলে বরকত হয়। কথা ঠিক আছে, আজকে আর খানা খাবো না, এই আমার একটা কোরআন দাও। কয় টাকা? এত টাকা নাও, আজকের বাজার টাজার নিয়ে এক রাত না খাইলে কি হইব? লাইব্রেরিয়ান ব্যক্তি বলে দিছে, এই আল্লাহর বান্দা ঘরে রাখবা, তবে এটা নিচে রাখবা না, বিনা উজুতে ধরবা না। আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা। বিবি আবার অপেক্ষায় আছি, বাজার করে আনবে, রান্না করবো, খাবো। আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই, দেখে যদি তো মেজাজ গরম হবে। আগের থেকে সিগন্যাল দিছে, এই ম্যাডাম বাঁকা টাকা হইও না, আজকে কিন্তু খাওন দাও না, নিন একটা বরকত নিয়ে এসি। মহিলারা তো বরকতের আরো ভাগল। কি বরকত? বলে আল্লাহর কালাম। ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা অজুতে ধরা যাবে না, নিচু জায়গায় রাখা যাবে না, ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বরকত হবে। এটা এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলেও সওয়াব, দিলটা শান্ত হয়ে যায়। সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয়, আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মোবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে। মায়ার নবীর জবান মোবারকের তেলাওয়াত আরো কতই না সুন্দর। হাসরের ময়দানে আমার আল্লাহ নবীর মাধ্যমে তেলাওয়াত শোনাবেন তার আশিক পাগলদের। আজ আমরা নবীরে পাই নাই, নবীরে দেখতে পারি নাই, জবানেও তেলাওয়াত শুনতে পারি নাই। আমার মাওলার কোরআন এত মজার, দুনিয়াতে একটা গজল বারবার কইলে ভাল লাগে না, গান একবারের বেশি ভালো লাগে না, এক কবিতা বারবার ভালো লাগে না। আর কোরআন যত শুনি কেমন যেন তেন ততই মজা লাগে। এতই মজা মরা পর্যন্ত তৃপ্তি মিটে না।
কিন্তু কপাল খারাপ, আজ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কেউ কোরআন পড়ে না। ফজরের নামাজের পরে কই তেলাওয়াত গেল, কই মক্তব নাই, তেলাওয়াত নাই। অথচ আমি শুনছি একজন বড় ভালো ব্যক্তির থেকে, মিশর এলাকায় নাকি যারা চাষাবাদ করে ওরাও কোরআন পড়ে শুদ্ধ করে। আল্লাহর কোরআন যেই ঘরে থাকবে রহমত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে, ভালো একটা জিনিস আনছো, তবে অন্তরে ভয়, এটা তো উঁচা জায়গায় রাখতে হবে। আমরা তো বড় গরিব মানুষ, উঁচা জায়গাও নাই, ছোট একটা ঝুপড়ি ঘর, এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই। বিবি দিনদার স্বামীরে পরামর্শ দেয়, পেরেশানি দূর করে দেয়। আর আমগো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায়, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে। আল্লাহর বান্দি বলে, দরকার নাই, বেয়াদবির থেকে বেঁচে থাকি, কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরাইয়া দাও, এখন পারবো না, কালকে দিতে হবে। কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না, রাখার জায়গা নেই, তাই হুদা এটা নিয়ে একটা বটদোয়ার তলে ভরুম, এটা দিও। আচ্ছা ঠিক আছে, কালকে দেবো, আজকে কি করা যায়? আজ রাতটা তো অন্তত রাখতে হবে। কেমনে রাখবো? কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে, রাখার জায়গা নাই। কি করা যায়? আল্লাহর বান্দি, ঈমানওয়ালা বান্দি, দ্বীনের মুহাব্বতওয়ালা বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই, দেখেন হয়নি কি? অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো, আপনি ঘুম যাবেন। বাকি অর্ধরাত আমি একটু বিশ্রাম করব, আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিবেন। স্বামী বেচারা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে, আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছেন, বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে, একজন একজন ওযু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন। নামাজের পরে বলে, এটারে ফেরত দিয়ে আসো, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। স্বামী বলে যে, আনলাম কষ্ট করে টাইনা দিয়াম, ভিতরে কি একটু দেখি। এটা খুইলে টুইলে দেখলাম না কি ভিতরে। একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে, খুলতেছে পৃষ্ঠা, উল্টায় উল্টায় উল্টায়, আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দোনোজন। মাওলা পাকের বড় কুদরত, মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ। এই মিয়া, আমরা এক খতম দিতে বেহুশ হয়ে যাওয়া লাগে। কোরআন এক খতম দিতে কত সময়? সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম করেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু প্রতি রাত 300 রাকাত নফল নামাজ পড়েছেন, ফরজের বাহিরে 300 রাকাত। সুবহানাল্লাহ তো কইছেন, বাসায় একটু হিসাব করেন যে এটা কেমনে সম্ভব। সুবহানাল্লাহ তো বলছেন, হিসাব করেন বাসায় বইয়া শুইয়া শুইয়া 300 রাকাত, কেমনে সম্ভব? আল্লাহ কয়,
আমি আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। সময়ের মধ্যে আমি বরকত দেই, সময়ের বরকত এটা ধরা যায় না, বুঝার জিনিস, অনুভব করার জিনিস। এটা ক্যালকুলেটর, কম্পিউটারে হিসাব মিলবে না। দনজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন। এইবার বলে, ও বিবি কিছু বুঝছো নি? তুমি শুনবানি। এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আশ্চর্য হয়ে গেল। কি শুনাবা তুমি, শুনো। এবার আল্লাহর বান্দি মুহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে। আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায়া দিয়েছে। সিনায় কোরআন মুখস্থ হয়ে গেছে, দুইজনে কোরআন মুখস্থ করে ফেলছেন। এটা মাওলা পাকের কুদরত, এটা বান্দার বিবেকের বাইরের কাজ। যতই ঘুরাইয়া চেষ্টা করবেন কাজ হবে না, কারণ আমগো মেমোরির জিবি ওই পরিমাণ নাই যে আল্লাহর কুদরতের মধ্যে গবেষণা করে কিছু বুঝবো। আল্লাহ যেটা বুঝার সুযোগ দিবেন বুঝবো, অতিরঞ্জিত করলে মেমোরি হ্যাং হয়ে যাবে। ঠিক নিহি 2 GB মেমোরি ওয়ালায় যদি বলে 8 GBর মধ্যে যা আছে এটার ভিতরে ঢুকা, মেমোরি হ্যাং হবে, পিসি হ্যাং হবে, মনিটর হ্যাং হবে, গোষ্ঠী শুদ্ধা হ্যাং। আল্লাহর কালাম দা হাত দিয়া দিয়া লাইনে টানছে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, মাওলার কোরআনের বয়ান শুনতেছেন। শুনতে 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 বয়স বুড়া হয়ে গেলেন, দাড়ি পেকে গেল, মরণের ভাব। রমাজানুল মোবারকে তারাবির নামাজ পড়েন, খতম পড়েন, কোরআন শুনেন, কপাল বড় খারাপ। একটা দিনও খুইলা দেখলেন না মাওলার কোরআনের ভেতরে কি। কপাল বড় খারাপ। সেই ছোটবেলা থেকে কোরআন কোরআন শুনতেছেন, বয়ান শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুন, একটা দিন দেখলেন না যে দেহি তো ভিতরে কি আছে। এত সুন্দর কিতাব যেটা এত বরকত, এত সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একদল আল্লাহর বান্দা টুপিওয়ালারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা ধোঁকাবাজ, এরা বাতিল। বরং রমজানে পড়বেন আরো বেশি সওয়াব। রমজানে আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন ফরজ দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি।
ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঘুম আসতেছে আপনাদের? এরে যুবক আল্লাহর গোলাম, জীবনে সব কামাই করলি, মাওলার কাছে কি নিয়ে যাবি? আল্লাহ যদি জিগায় তোর সব মাপ, তুই জীবনে যত আকাম করছো সব মাপ, খালি একটা ভালো কাজের কথা ক যেটার ধৈরেই আমি তোর জান্নাত দেব। একটা আছে? কি মাস্তান হইয়া বয়ে দিস, হুজুর মুজুর এটি কোনো পছন্দই হয় না। একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা বল, একটা আমল দেখা, হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নাই, বান্দার আল্লাহ দেখবে, দেখ বান্দার নামটা নবীদের সাথে মিল আছে। যদি দেখে নামটা আব্দুর রহমান, নামটা হলো আব্দুল করিম, নামটা হলো রহিমা খাতুন, আয়েশা খাতুন, খাদিজা খাতুন, নামটা সুন্দর, নবীদের সাথে কোরআনের সাথে মিল, রাসূলের সহিহ হাদিস, আল্লাহ শেষবারে বলবে এই নামের বরকতে যাও আমি তোমারে জান্নাত দিয়া দিলাম। নাম রাখছে সেন্টু, হৃদয়, বৃষ্টি, নদী, সাগর, সবুজ, গম্বুজ, কি সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো, আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন, পাবেন। সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো, রহিমা নামে একটা মেয়ে পাবা। আসতে কেন পাবেন? কপাল এত খারাপ কেন আমাদের? আমরা এতটা ছোট মনের মানুষ কেন যে আমগো ঘরে 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 বেঈমানের পাতানো নাম, ঘরে ঘরে বেঈমানের নাম। একজনের নাম রাখছে বিপদ, সন্তানের নাম বিপদ, ডাক দিছে বিপদ, পিছনে একজনে তাকা, ভাই কি বিপদ? কেন? আমার সন্তানের নাম বিপদ। আমার তো ভাই মহা বিপদ শুরু হয়ে গেছে। আহা, قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। এই মা বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে তোমার দায়িত্ব সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও, 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখো, আকিকা করায়া দাও। এরপরে আল্লাহর দ্বীনের শিক্ষা দিয়া সন্তানটারে আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আদর্শ প্রফেসর বানাও, আদর্শ একজন গবেষক বানায়া দাও। বেয়াদব বানাইও না, নবীর আদর্শ দিয়াই বান্দাটারে তুমি ডাক্তার বানায়া দাও। আর তাসলিমার মতো যদি ডাক্তার হয়, জুতার বাড়ি ছাড়া উপায় নাই।